আজকে আমরা এই মানগুলার চিত্র আঁকবো। চিত্রগুলো আঁকার আগে তোমাদের একটু বেসিকগুলো বোঝাইনি, ঠিক আছে? তোমরা দেখো, এক্সের যাত্রাপথ দেখো, এক্সের দুটো যাত্রাপথ আছে। অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1। তোমার এক্স ইকুয়াল টু যখন 0 হয় তখন আমাদের এই পিছনের এই ঘরটা কালারিং হবে, অর্থাৎ এই ঘরটা, ঠিক আছে? এবং এক্স যখন তোমার অন হয় তখন তোমাদের এই ঘরটা কালারিং হবে, ঠিক আছে? তার মানে কি, এক্স তোমার এই পিছনের ঘর থেকে সামনের ঘরে যাত্রা করে। এক্স যখন 0 হবে পিছনের ঘরটা কালারিং হবে, এবং এক্স যখন অন হবে সামনের ঘরটা কালারিং হবে, ঠিক আছে? এখন এইটা একটা চিত্র আঁকি। তোমার ধরো এইটা এইটা এখন এঁকে দেখাবো যে তোমার 1 0 0, তার মানে এক্স 0 থেকে যাত্রা করে 1-এ আসছে। 1 মানে কি, 0 থেকে যাত্রা করে 1-এ আসছে, তার মানে তোমার এক্সের জন্য এই ঘরটা কালারিং করা হবে, ঠিক আছে? মানে কি, এই টোটাল মানটার জন্য এই ঘরটা কালারিং করা হয়। এবং ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, এটার বসানোর দরকার নেই, এটা এরকমই থাকবে, ঠিক আছে? এখন আবার ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই যখন 0 এবং ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে? ওয়াই যখন 0 হবে তখন আমাদের এই বামের এই পাশের ঘরটা কালারিং হবে, এবং ওয়াই যখন 1 হবে তখন আমাদের একদম এই পাশের ডানের ঘরটা কালারিং হবে, অর্থাৎ ওয়াইয়ের যাত্রাপথ এই বাম থেকে ডানে যায়, ওয়াই বাম থেকে যাত্রা শুরু করে ডানে যাত্রা শেষ করে, ঠিক আছে? এখন আমরা একটা উদাহরণ দেখি, যেমন ধরো তোমার 0 1 0, ঠিক আছে? তার মানে কি, এখানে এক্সের মান 0, ওয়াইয়ের মান 1, জেটের মান 0। তার মানে এখানে শুধু আমাদের ওয়াইয়ের মানটা বসানো লাগবে। এখন আমরা তাহলে ওয়াইয়ের মানটা বসাই, যে এই পাশটা, অর্থাৎ ওয়াই এখানে 1 মানে কি, ওয়াই 0 থেকে যাত্রা করে 1-এ আসছে, তার মানে আমাদের শুধু এই পাশের ঘরটা কালারিং করা হবে, ঠিক আছে? এখন তোমার জেটের ক্ষেত্রে এরকম, ঠিক আছে? কয়েকটা চিত্র এখানে দেখো, জেড যখন 0 এবং জেড যখন 1, ঠিক আছে? তোমার দেখো, জেড যখন 0 হবে তখন আমাদের এই নিচের ঘরটা কালারিং করা হবে, অর্থাৎ জেটের গতিপথ নিচ থেকে শুরু হয়। এবং জেড যখন অন হবে আমাদের এই উপরের ঘরটাকে কালারিং করা হবে, অর্থাৎ জেটের শেষ গতিপথ এই ঘরে হয়, ঠিক আছে? এবং জেড যখন মাইনাস হবে, দেখো যখন পজিটিভ হয় জেড উপর থেকে নিচের দিকে যাবে, মানে নিচ থেকে উপরের দিকে যাবে, এবং জেটের মান যখন মাইনাস হবে এটা এই নিচ থেকে আরও নিচের দিকে যাবে। এটার ছবি তোমাকে এঁকে দেখাবো, দাঁড়াও আগে দেখাই, যেটা এটা মান এঁকে দেখাই তোমার সাথে। যেমন ধরো 0 0 1, তার মানে কি এক্স ওয়াই এর মান 0, বা জেটের মান আছে 1, তার মানে জেড 0 থেকে 1-এ আসছে, তার মানে আমাদের একদম সর্বোপরের ঘরটা কালারিং হবে, ঠিক আছে? এখন আমরা ধারাবাহিকভাবে এই মানগুলো তোমার করে দেখাই, ঠিক আছে? চলো এখন আমরা চিত্রগুলো দেখি। প্রথম চিত্র দেখবো 1 0 0, অর্থাৎ এখানে ওয়াই এবং জেটের মান পুরাই শূন্য, শুধু এক্সের মান আছে। এক্সের মান এখানে অন দেওয়া আছে, তার মানে কি এক্স 0 থেকে যাত্রা করে অন অবস্থানে আসছে, অর্থাৎ এক্স পিছনের ঘর থেকে যাত্রা শুরু করে এই সামনের ঘরে আসছে, তার মানে আমাদের শুধু আজকে এই সামনের ঘরটা কালারিং করা হবে, ঠিক আছে? পরেরটা হলো 1 0 1, অর্থাৎ এখানে তোমার এক্সের মান আছে 1, ওয়াইয়ের মান 0 এবং জেটের মান 1। এক্সের মান 1 মানে হলো কি এক্স পিছনের ঘর থেকে যাত্রা করে সামনের ঘরে আসছে, ঠিক আছে? এখন এখানে যেহেতু তোমার একের অধিক সংখ্যার এক্স্যাক্ট মান দেওয়া আছে, এখন আমরা আগে কালারিং করবো না, আগে আমরা তীর চিহ্ন দিয়ে যাত্রাপথটাকে নির্দেশ করব। পরীক্ষায় তোমার তীর চিহ্ন পেন্সিল দিয়ে দেওয়া, ঠিক আছে? যেমন ধরো আগে 1 1 মানে কি এক্স পিছনের ঘর থেকে যাত্রা করে সামনের ঘরে আসছে। আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে এটা দেখাবো যে এক্স পিছন থেকে যাত্রা করে সামনে আসছে। তোর ওয়াই ইকুয়াল টু 0 এটা আর দেওয়া লাগবে না। জেড ইকুয়াল টু 1, তার মানে কি জেড নিচের ঘর থেকে যাত্রা করে উপরে ঘরে গেছে, তার মানে এই তীর চিহ্নটা এদিকে হবে, অর্থাৎ সে নিচ থেকে যাত্রা শুরু করে উপরে আসছে। এখন আমরা ছবিটা আঁকবো। ছবিটা আঁকার ক্ষেত্রে সত্য হলো তোমার দেখবা যে যেইখানে তীর চিহ্ন সবচেয়ে কম আছে সেই বিন্দুগুলো যুক্ত হবে। যেমন ধরো এইখানে একটা একটা তীর চিহ্ন আছে, এই বিন্দুগুলো যুক্ত হবে, এবং এইখানে যেহেতু 2টা তীর চিহ্ন আছে এই বিন্দুগুলো যুক্ত হবে না। তাহলে আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করি, তারপর এরকম করে কালারিং করে দিই, ঠিক আছে? পরীক্ষার সময় এই তীর চিহ্নগুলো তুমি পেন্সিল দিয়ে দিবা, তাহলে আঁকতে সুবিধা হবে, ঘিজিবিজি হবে না। এখন পরেরটা হলো 1 1 0, অর্থাৎ এক্সের মান আছে ওয়াইয়ের মান আছে, আঁকি। তার মানে কি এক্স ইকুয়াল টু 1 মানে কি এক্স পিছনের ঘর থেকে যাত্রা করে সামনের ঘরে আসছে, তার মানে আমরা এদিকে তীর চিহ্নটা দেবো বোঝানোর জন্য। ওয়াই 1 মানে কি ওয়াই 0 থেকে যাত্রা করে 1-এ আসছে, তার মানে আমাদের ডান দিকে এখানে তীর চিহ্নগুলো দেবো, যেটার মান 0। এবং আমরা জানি যে যেই তীর চিহ্ন শুধু একটা তীর চিহ্ন যুক্ত, অর্থাৎ যেই বিন্দু শুধু একটা তীর চিহ্ন শুধু সেগুলোই যুক্ত হবে, তার মানে এই দুটো আমরা যুক্ত করে দিই, তারপর আমরা এরকম করে মার্কিং করে দিই,
হয়ে গেল। ঠিক আছে, দেখো এখন আমরা দেখবো 1 2 0। ঠিক আছে, এখন দেখো আমরা এতদিন 1 1 করে করছি, এখন 2 মানে কি? 2 মানে হলো 1-এর হাফ। আঁকার ক্ষেত্রে একটা এরকম ধরা হয়। ঠিক আছে, প্রথমে আমরা কী দেখবো? 1 x = 1 মানে কি এক্স এই ঘর থেকে যাত্রা করে সামনে করে আসছে, তাহলে এদিকে একটা তীর চিহ্ন আসবে। এই তীর চিহ্নগুলো তোমরা পেন্সিল দিয়ে দেবে, তাহলে পরীক্ষা আঁকতে সুবিধা হবে। এবং y = 2 অর্থাৎ y = 2 মানে কি y 0 থেকে যাত্রা করে হাফ অবস্থানে আসছে। অন থাকলে আমরা এইখানে দিতাম, যেহেতু এখানে হাফ আসছে তার মানে কি আমরা যাত্রাপথের অর্ধেক জায়গায় তীর চিহ্নগুলো দিব। ঠিক আছে, যেটা আমাদের 0। এখন দেখো, এখন তুমি চিত্রগুলো কীভাবে আঁকবে? চিত্রগুলোর নিয়ম সেম আগের মতোই, অর্থাৎ একটা তীর চিহ্ন যুক্ত করবে। এখন দেখো তোমার এই তীর চিহ্নটা কিন্তু এদিকে যাচ্ছে, অর্থাৎ দিন শেষে এর যাত্রাপথ এই বিন্দুতেই, তার মানে কি আমাদের এই বিন্দুটাকে আমাদের অগ্রাহ্য করতে হবে, মানে বাদ দিতে হবে। এই ক্ষেত্রে সেম, এর যাত্রাপথ এই দিকে, অর্থাৎ এই বিন্দুটাকে আমাদের বাদ দিতে হবে। এখন শুধু আমাদের একটা তীর চিহ্নগুলোকে যুক্ত করতে হবে, অর্থাৎ সেই তীর চিহ্নগুলো হলো এরকম, এইটা, 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 এই। ঠিক আছে, আপনাকে কালারিং করে দিই। হয়ে গেল। এখন তোমার হলো 2 0 0, অর্থাৎ এখানে শুধু এক্সের মান আছে, এক্স পিছনে এই ঘর থেকে যাত্রা করে সামনে হাফ ঘরে আসছে, অর্থাৎ এই জায়গায়। ঠিক আছে, এখন আমরা এই ঘরগুলোকে এরকম লাগাই দিই। ঠিক আছে, এখন আবার দেখো 1 1 1 ড্যাশ মানে কি? এটা হলো -1। আমি তখন দেখাই -1 কী রাখতে হয়। আগে 1 এটা দেখে, 1 মানে কি এক্স পিছনে ঘর থেকে যাত্রা করে সামনে ঘরে আসছে, তাহলে এদিকে একটা তীর চিহ্ন হবে। এবং y = 1 মানে কি y বাম পাশ থেকে যাত্রা করে ডান পাশে আসছে। এবং 1 প্রাইম মানে হলো কি -1, অর্থাৎ 1 প্লাস হলে আমরা উপর থেকে মানে নিচ থেকে যাত্রা করে উপরে যেতাম, এখন আমরা নিচ থেকে যাত্রা করে আরও নিচে যাবো, মানে কি নিচের থেকে এদিকে, এই। ঠিক আছে, এখন আমরা শুধু একটা তীর চিহ্নগুলোকে যুক্ত করবো, যেমন এই একটা তীর চিহ্ন যুক্ত করলাম এবং এই একটা তীর চিহ্ন যুক্ত করলাম। ঠিক আছে, এইটাই হলো আমার চিত্র। ঠিক আছে, এখন বাকি চিত্রগুলো কি? এখন আমরা দেখবো 2 1 1। এখানে 2 মানে কি হাফ। ঠিক আছে, এটা হলো নিয়ম। এখন 2 মানে হলো হাফ, এবং হাফ মানে এটার অর্থ বোঝায় হলো এক্স 0 থেকে যাত্রা করে হাফ ঘর পর্যন্ত আসছে, তার মানে এইখানে তীর চিহ্নগুলো হবে। ঠিক আছে, যাত্রাটা এই বিন্দুর দিকে। এবং y = 1 মানে হলো কি y এই 0 থেকে যাত্রা করে এই ডান পাশে আসছে, অর্থাৎ 1 বিন্দুতে আসছে। z = 1 মানে কি z 0 থেকে যাত্রা করে 1-এ আসছে, অর্থাৎ নিচ থেকে যাত্রা করে উপরে আসছে। এখন আমরা শুধু একটা যেখানে তীর চিহ্ন আসে সেগুলো যুক্ত করব। দেখো তোমার একটা তীর চিহ্ন হলো এইটা, এইটা, এইটা। এখন তুমি বলতে পারো যে ভাই এই দুইটা কেন নিলাম না? কেন? দেখো এইটার যাত্রাপথ এই বিন্দুতে, মানে কি এখানে অলরেডি একটা বিন্দু আছে, তীর চিহ্ন আছে, দিয়ে গেছে, আর একটা তীর চিহ্ন সেখানে যুক্ত হবে, তার মানে এইটা বাদ, এটা ধরা হবে না। ঠিক আছে, পরেরটা 1 1 1, তার মানে এদিকে এক্স এখান থেকে যাত্রা করে সামনে আসছে, ওয়াই বাম পাশে যাত্রা করে ডান পাশে আসছে, জেড নিচ থেকে যাত্রা করে উপরে আসছে। এখন আমরা শুধু যেখানে একটা তীর চিহ্ন আছে সেগুলো যুক্ত করব। সেগুলো হলো, যেমন ধরো এইখানে এই বিন্দুতে একটা তীর চিহ্ন আছে, এই বিন্দুতে একটা তীর চিহ্ন আছে, এই তিনটা যুক্ত করে দেবো, তাইলেই হয়ে গেল আমাদের চিত্র। এবং 1 1 2 ক্ষেত্রে এক সেম, এক্স = 2 1 মানে কি সে 0 থেকে যাত্রা করে 1-এ আসছে, তার মানে সে এই জায়গায় আসছে। এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সে 0 থেকে যাত্রা করে এই দিকে আসছে। y = 1 মানে সে 0 থেকে যাত্রা করে 1-এ আসছে, মানে সে বাম থেকে ডানে আসছে। এইটাই দেখো তোমার এক্সের যাত্রাপথ এই বক্স থেকে এই বক্সে, ওয়াই এর যাত্রাপথ এই বক্স থেকে এই বক্সে, এবং জেড এর যাত্রাপথ এই বক্স থেকে এই বক্সে। ঠিক আছে, জেড = 2 মানে কি এটা হাফ, অর্ধেক গতি সম্পন্ন অবস্থা, মানে এই মাঝপথে হবে। ঠিক আছে, এখন দেখো এইটার গতি এদিকে এবং এইটার গতি এদিকে, তার মানে কি এইটাও এই বিন্দুর দিকে গতি, তার মানে এই বিন্দুটাকে উপেক্ষা করা হবে। এই ক্ষেত্রে এই বিন্দুটা উপেক্ষা করা হবে, এই বিন্দুটাকে উপেক্ষা করা হবে, এবং এই বিন্দুটাকে উপেক্ষা করা হবে, কারণ দেখো এই তীর চিহ্নটা কিন্তু এদিকে যাচ্ছে, যাত্রাপথটা তোমার এই বিন্দুটি বোঝাচ্ছে, তার মানে এইটা উপেক্ষা করা হবে। তাহলে শুধু যুক্ত হবে তোমার
কোনটা কোনটা দাঁড়া দেখি। যুক্ত হবে 1 এদিকে গেল এইটা 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 এই রে, ও হ্যাঁ এইটা, এই চিত্র এরকম, ঠিক আছে। তারপর হলো 1/1 মানে কি এক্সের 1 মাইনাস, অর্থাৎ এক্স যখন শূন্য থাকতো এক্স ওয়ান এখানে আসতো, 1 থাকলে এখানে আসতো। এখন যেহেতু 1 মাইনাস, তার মানে শূন্য থেকে আরও পিছনে যাবে, তার মানে আমাদের তীর চিহ্নটা এদিকে তো উল্টা দিকে, এই ঠিক আছে। এবং y=1 মানে কি এই বাম পাশে যাচ্ছে পরে ডান পাশে আসছে, এদিকে তীর চিহ্নটা দেবো। 1 মানে হলো z=1 হলো মানে নিচ থেকে 4 চক্কর উপরে গেছে, দিয়ে দিলাম। এখন আমরা শুধু যে এখানে একটি বিন্দু আসতো সেগুলো যুক্ত করবো। এবং দেখো এখানে শুধু তোমার দেখো এখানে এই চিত্রটা আমরা ভুল লাগছে, এটা আবার রাখবো। মানে কি 1*1 এ 1 মানে কি এটারও পিছনের দিকে যাবে, তাহলে এর পিছনে এটা কালারিং করব। 1 মানে কি বাম থেকে ডানে যাবে, তাহলে এটা কালারিং করব। z=1 মানে কি নিচ থেকে উপরে যাবে, তার মানে আমরা এইটা কালারিং করব। আর তাহলে আমরা শুধু যেখানে একটি একটি বিন্দু আছে এগুলোকে যুক্ত করবো, যেমন এইখানে এটার সাথে এটা যুক্ত করব, এইভাবে যুক্ত করব, তাইলে আমাদের এই হয়ে গেছে, ঠিক আছে। ধন্যবাদ। তাহলে তোমাদের এই দেখো সবগুলো চিত্র এঁকে দিলাম, ঠিক আছে, ধন্যবাদ।